আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি আসলেন। আসার পর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাসূল বললেন না যে কিয়ামত কখন সংঘটিত হবে। আল্লাহ রাসূল শুধু বললেন, মা আ'দাত্তা লাহা, আই মা আ'দাত্তা লিস-সাআ, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করে নিয়ে আসছো, কি প্রস্তুত করছো? ওই গ্রাম্য ব্যক্তি উত্তর দিল, আ'দাত্তু হুব্বাল্লাহি ওয়া রাসূলিহি, আমি কিয়ামতের জন্য, হাসরের জন্য আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অর্জন করছি, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত প্রস্তুত করেছি। আল্লাহ রাসূল তখন বললেন, ফা ইন্নাকা মা মান আহবাবতা, সুতরাং তুমি যাকে ভালোবাসবে তার সাথেই তুমি থাকবে। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ হাদিসের ব্যাখ্যায় বোঝা যায়, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, তাহলে আমরা আল্লাহ এবং তার রাসূলের সাথেই হাসরের ময়দানে থাকব। আল্লাহ এবং তার রাসূলের সাথেই আমরা হাসরের ময়দানে থাকব। সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন, কি পরিমাণ ভালোবাসেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে এই পরিমাণ ভালোবাসেন। তাবুক যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা আল্লাহর রাস্তায় তোমরা দান করো, সদকা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার এই জিন্দেগিতে কোনোদিন আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি আল্লাহর রাস্তায় দান করতে পারি নাই, তার থেকে বেশি কোনোদিন আমি দান করতে পারি নাই। সুতরাং আজকে যেহেতু সম্পদের ব্যাপারে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক বেশি সম্পদ ছিল, আজকে যেহেতু সম্মানের কথা সম্পদের ব্যাপারে আসছে, তাহলে আজকে আমি এই পরিমাণ দান করব যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি দান করব। কারণ আবু বকর সিদ্দিক তিনি এত ধন সম্পদের অধিকারী ছিলেন না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় তারা দুইজন যার যার বাড়িতে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে যাওয়ার পর তার যে সম্পদগুলো ছিল দুইটা ভাগ করলেন। তার সম্পদকে দুইটা ভাগ করলেন, এক ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য, আরেক ভাগ তার নিজের জন্য রাখার জন্য।